আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে আমার খাগড়াছড়ির বাড়িটা দেখতে কেমন। মানে আমাদের পাহাড়ি অঞ্চলে একটা বাড়ি আছে, সেই বাড়িটা দেখতে কেমন। এতদিন তো আপনারা লালমনিরহাটের বাড়ি বা উত্তরবঙ্গের বাড়ি দেখছেন। আসলে এই 1988 সালে আমার দাদা এখানে চলে আসে। 80 সালে আমার দাদা হচ্ছে আপনার খাগড়াছড়িতে চলে আসে পাহাড়ি অঞ্চলে। তো পাহাড়ি অঞ্চলে সেই সুবাদে একটা বাড়ি হয়ে গেছে। আমার বাবা এখানে থাকে, আমার চাচা এখানে থাকে, আমার দাদা এখানে থাকে। লালমনিরহাটে যেখানে আমাদের বাড়ি সেটাতে আমার মামার গোষ্ঠী সেখানে আর কি। সত্যি কথা বলতে লালমনিরহাটে কোনো জায়গা জমি নেই। এখন পাহাড়ি অঞ্চলে যা আছে সরকার থেকে কিছু দিচ্ছে, এখানে আমার বাপ কিছু কিনছে। এগুলাই হচ্ছে রিয়েল এখানে। এইটা আমার বাবার সম্পত্তি। আর আমার সম্পত্তি বলতে মামার বাড়িতে কিছু ঘর বাড়ি করছি, এইটাই আমার সম্পত্তি, আর কিছু না। তো যাই হোক, ডিটেলস একটু বলবো। তো চলেন আজকে আমাদের পাহাড়ি অঞ্চলের বাড়িটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, সঙ্গে থাকেন। এটা হচ্ছে আমার চাচার ঘর, মানে ঘর উঠাবে নতুন করে। তার জন্য এখানে হচ্ছে মানে সিঁড়ি টিড়ি লাগাইছে, এই যে ইট টিট আনছে, নতুন করে ঘর উঠাবে। আর বর্তমানে যে চাচার ঘরটা আছে ওই যেটা, ওইটা ভেঙে এটা করবে, মানে বাড়ি একটু আপডেট করবে। এই যে আরো ইট আনা আছে, মানে বাড়ি সুন্দর করবে আর কি। এটা লিচু গাছ, এটা হচ্ছে আমার দাদির লাগানো লিচু গাছ, দাদার লাগানো আর কি। অনেক গাছ ছিল, ওই যে নারকেলের গাছ আছে দুইটা, ও পাশে আরো অনেক গাছ ছিল, গাছগুলো কেটে কেটে খেয়ে ফেলছে। সত্যি কথা তো এখানে তাদের সম্পত্তি প্রায় কয় বিঘা হবে, প্রায় 7-8 বিঘা সম্পত্তি মিলে হচ্ছে একটা বাড়ি। এই যে এগুলা যা দেখতেছেন এগুলো সমস্ত কিছু আর কি, মানে আমার দাদার সম্পত্তি আর কি এগুলা। এই যে দেখেন, এই যে এই যে আম গাছ। আর আমি আরো দেখাই, ওপাশে আরো বাড়ি আছে। হুম এই যে হচ্ছে, এটা হচ্ছে ছোট ঘর, এখানে গরু টরু হয়তো বা রাখে আপাতত। আর এইখানে আমার আব্বু ওই যে ওগুলো ইট কিনছে, এগুলো ইট সবগুলো আমার আব্বুর ইট কেনা আছে, মানে বাড়ি করার কথা। তা আমাকে বলতেছে যে তুমি যদি বাড়ি করো ইট টিট এগুলো নিয়ে বাড়ি করতে পারবা। এখনো সিদ্ধান্তই আসে নাই, তবে এইটুকু আর ইঙ্গিত পাইলাম, আমাকে কি জানাইলো। তো জানি না কি করে, তারা ভালো বুঝবে। আসলে আমার মা আমাকে বলতেছে যে একটু বাড়ি টাড়ি যদি করা যায় করো, এই ওই ওই উদ্দেশ্যেই নাকি আনছে। আর এপাশে তো এই যে এখানে একটু সমস্যা আছে কি, এই আপনাদের পানির একটু সমস্যা ছিল, কিন্তু এখন কারেন্ট আসছে, মোটর সেট করছে, এখন আর একটু এই দিকটা সমস্যা নাই। আর এটা আমার ছোট ভাইয়ের ঘর, ওরও ইট কেনা আছে, ও বাড়ি করবে আর কি। হ্যাঁ, ও বাড়ি টাড়ি করবে ইদানিং। আর এই যে হচ্ছে জায়গা দেখেন কত সুন্দর। পাহাড়ি অঞ্চল জায়গা একদম যে খারাপ তা না, ভালো আছে। আর এইটা হচ্ছে পাকা রাস্তা, এই যে এটা হচ্ছে পাকা রাস্তা। আর এইটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাড়ি। আমি একটু উপর থেকে যদি দেখাই, এই যে এই ঘরে আব্বু থাকে, আর ওই দুইটা ঘর হচ্ছে ওইটা বড় ভাইয়ের। আর এটা হচ্ছে পাকা রাস্তা, দেখেন ঘরের সাথে, এই যে ঘরের সাথেই পাকা রাস্তা। এই যে পাশে একটা দোকানও হয়েছে মোটামুটি, এটা একটা ভালো দিক। তারপরে আমি যদি আপনাদের এই দিকটা দেখাই, এই দিকটা অনেক সুন্দর জায়গা, কত সুন্দর। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের একটা জিনিস, আঁকা বাঁকা সরু পথ, আঁকা বাঁকা রাস্তা, হ্যাঁ, সব মিলেই ভালো লাগে। এইটা আসলে ভালো একটা দিক আমি মনে করি। এটা অনেক দূর গেছে অবশ্য, আমি একটু পরে দেখাবো। এটা অনেক দূরে গেছে ওই দিক, ওই দিকটা পরে দেখাই, বা আর একটা ভিডিওতে আমি এটা দেখানোর চেষ্টা করবো। ওই দিক পাহাড় আছে, অনেক বড় বড় পাহাড় আছে, সেটা আমি পরে দেখাবো। একটু দেখাই আপনাদের, আমার ফুপুর বাড়ি আছে, সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি। তারপর দোকান কেমন চলে? চলছে না, কারেন্টটা আসাতে একটু ভালো হয়েছে। দেখ এখন ফ্রিজ টিরিজ লাগাইছেন, ঠান্ডা মান্ডা আছে সব। আপাতত এখন নাই, ঈদের পরে আনছিলাম
হ্যাঁ, মাল উঠান, ভালো করে মাল উঠাবেন, সমস্যা নেই, চলবে তো। হ্যাঁ, গ্রামগঞ্জ তো একটু বাকি টাকিও যায় না। আচ্ছা, থাকেন, সমস্যা নাই। দেখ, আমার বাড়ির সাথেই একটা দোকান, আর এই যে পাকা রাস্তা। এখন আমি একটা ব্যাপার দেখাই আপনাদের। সেটা হচ্ছে যে এই যে ডান পাশে বাড়িটা, এটা হচ্ছে ফুপুর বাড়ি। ফুপুর বাড়ি এইটা, এই যে ফুপুর বাড়ি দেখেন। আর ফুফাতো ভাইয়ের বাড়ি আছে ওই সামনে, হচ্ছে ফুফাতো ভাইয়ের বাড়ি। এটা হচ্ছে ফুপুর ঘর, আর ওইটা হচ্ছে, এটা ফুফাতো ভাইয়ের বাড়ি। এটা হচ্ছে ফুফাতো ভাইয়ের বাড়ি, আর এটা ফুপুর বাড়িতে যাই দেখি। এটা কে? চিন্তা না গো, চিন্তা না। হ্যাঁ, দোকানে রেখে আসে না। ভালো আছো? ভালো কি? তুমি কখন আইছো? হ্যাঁ, তুমি কখন আইছো? আমি আইসা যে 2 দিন ধরে ভোট দিবার আইছিলাম। তো কো আমাকে তো খবর করলেন না। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবার বোন, মানে আমার ফুপু মা ইনি। আরো আছে। আপনারা কয় বোন বলেন? 4 বোন। আপনার নাম জানেন কি? হাসনা বানু, মানে বেলাল ভাইয়ের মা আপনি? আচ্ছা, হাসনা বানু। তারপরে আর কে আছে? শারবানু কে? খাগড়াছড়ি। ওই ফুপুর নাম্বার আছে আপনার কাছে? নাই? আচ্ছা, শারবানু। আর তারপরে আর কে? কাঞ্চন ফুপু। আর কে? কাঞ্চন ফুপু তো নরসিংদীর থাকে। হ্যাঁ, আর কে? ও যে আমার পাগলি ফুপু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারি ফুপু। আর একজন মারা গেছে না? বানেসা ফুপু মারা গেছে। আর একটা ফুপু ছিল, এখন আর একটা ছিল না যে তাহলে ফুপু আমার 6টা ফুপু। আপনি দেখো অন্তত 4টে। মারা গেছে, 2জনের কথা কি? ও, তাহলে 6 ফুপু। ভাই কয়টা? ভাই 4জন। যাক, এটা হলো। আর এসে আমার ফুফাতো বোন, ওই যে রান্না উঠাইছে, আপনারা দেখেন। দেখেন, ও হাসতেছে শুধু। সমস্যা কি রান্না করিস তুই? কি রান্না করিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। এখন সালমার কি খবর ফুপু? এটা কাজ ছাগল আপনার? এনাকে পরিচয় করা দেই, ইনি হচ্ছে আমার ফুফাতো বোন জামাই। আর ভাইয়ের নাম জানি কি, ভুলে গেছি। আনিস না? হ্যাঁ, আনিস ভাই। এই যে এটা হচ্ছে যে এনার বাড়ি, ফুফাতো বোন জামাইয়ের বাড়ি। এই যে মোটামুটি ভাই তো মানে গাড়ি চালান না, রাস্তার কাজ করতেছে। এক কথা সাব কন্ট্রাক্টর না, মানে রাস্তার কনস্ট্রাকশনের কাজগুলো করে উনি। এই যে বিল্ডিং কাজগুলো করে। নারকেল গাছটা তো সুন্দর হয়েছে ভাই। ধরে না? মরে যায় না? ও, ধরে ধরে পড়ে যায়। আচ্ছা আচ্ছা। তো ফুপুর বাড়ি থেকে আসলাম, এই হলো অবস্থা। কি কাঁঠাল ধরছে রে? হ্যাঁ, এই যে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলার এগ্রোর সঙ্গে থাকবেন। হেলার এগ্রো ভিডিও কেমন হয় সেটা জানাবেন। তো আমাদের এই যে পাহাড়ি অঞ্চলে বাড়ি, আমাদের পাহাড়ি অঞ্চলে ঘর বাড়ি, এগুলো আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। আর এখানে মেন সমস্যা কি, নেটওয়ার্কটা পাওয়া যায় না। তবে আজ থেকে 2, 4, 5 বছর পর এখানে টাওয়ার চলে আসবে, নেটওয়ার্ক আসবে। আসলে এখানে পাহাড়ি অঞ্চল তো, কারেন্টটা চলে আসছে অনেক দিন পর, কারেন্ট দিয়ে দিছে অলরেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার এগ্রোর সঙ্গে থাকবেন। এলার এগ্রোর ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।